ওপো এবং ভিভো এই দুটি ব্র্যান্ডের ফোনের দাম এত বেশি হয় কেন, আর রিয়েলমি ফোনের দাম এত সস্তা হয় কেন? আজকের এই ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। আর আপনার কাছে যদি ভিভো বা ওপোর ফোন থেকে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতেই হবে। আর মোবাইল ব্যবহার করছেন আর মোবাইল সম্বন্ধে যদি আপনি কিছু না জানেন তাহলে কেমন লাগে বলুন তো? যদি আপনি মনে করেন যে আমি মোবাইল সম্বন্ধে কিছু জানতে চাই না, তাহলে আমি একটা কথাই বলবো, আপনি মোবাইল থেকে অনেক দূরে থাকবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে মোবাইল রিলেটেড কিছু না কিছু জানতে পারবেন। এই প্রশ্নের উত্তর দেবার জন্য আমাকে যেতে হবে শুরুর দিকে, যখন মোবাইল ফোন প্রথম এসেছিল। মোবাইল কথাটাই নতুন। প্রথমে কি রাজ করতো? নোকিয়া রাজ করতো, আমরা প্রত্যেকেই জানি। তারপরে এসেছিল স্যামসাং, তারপর একের পর এক অ্যান্ড্রয়েড ফোন আসতে থাকে। কিছু সময় পর ইন্ডিয়াতেও চাইনিজ কোম্পানিগুলি মার্কেট করতে আসে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো এমআই, ভিভো, ওপো। শুরুর দিকে তারা লোকের মনে জায়গা করে নিতে পারেনি, তার কারণ ছিল তারা চাইনিজ কোম্পানি। আর চাইনিজ কোম্পানি যে কোনো প্রোডাক্ট বা জিনিসপত্র লাস্টিং করে না, আমরা প্রত্যেকেই জানি। যেসব জিনিসপত্র অনেক দিন লাস্টিং করতো না হলে কিন্তু একদিনই সব শেষ। আমরা এটাও জানি যে চাইনিজ কোম্পানির যে কোনো প্রোডাক্ট কম দামে পাওয়া যায়, কিন্তু আপনারা ভিভো বা ওপোর ফোন নিতে চান, আপনাকে বেশি টাকা দিয়ে ফোন কিনতে হবে। আর চাইনিজ কোম্পানি প্রোডাক্ট হওয়া সত্ত্বেও এত দাম কেন হয়? ভিডিওতেই আমি সব কিছু বলবো, চলো। এমআই কোম্পানি অনলাইনে মার্কেটিং করছিল, আর ওপো ভিভো ভেবেছিল যে অনলাইনে কেউ ফোন কিনবে না, কেউ বিশ্বাসই করবে না। তাহলে চলো আমরা অনলাইন বাদ দিয়ে আমরা অফলাইনে মার্কেট করতে শুরু করি। তখনকার দিনে ভিভো কোম্পানি নতুন কিছু করার চেষ্টা করতো, তার জন্য প্রচণ্ড রিসার্চ, অনেক পয়সা খরচ করতো, তার সাথে অ্যাডভার্টাইজমেন্ট, খরচের উপর খরচ। আর এই টাকা তুলবে কিভাবে? অবশ্যই আমাদের কাছ থেকেই পয়সাটা তুলতে হবে। তারা তো নিজে টাকা তৈরি করে না। বড় বড় টিভি চ্যানেলের শো যেগুলি হয়, অবশ্যই সেগুলিতে আপনারা দেখতে পাবেন ওপো ভিভোর ব্র্যান্ডিং কিন্তু থাকে। এই যে আইপিএল খেলা হয় সেখানে কিন্তু স্পন্সার বাই ভিভো, স্পন্সার বাই ওপো, ভিভো এবং ওপোর ব্র্যান্ডিংগুলো দেখতে পাবেন। সেখানে কিন্তু প্রচণ্ড টাকা তারা খরচ করে। এইসব তারা কেন করে? ওপো ভিভোর ব্র্যান্ডিং আপনারা কেন দেখতে পান সব জায়গায়? কারণ ওপো ভিভো চায় যে আমাদেরকে সবাই চিনুক, সবাই বিশ্বাস করুক। ধরে নিন আমি একটা দোকানদার, এবার ওপো ভিভো আমার কাছে আসলো, তারা বলল যে আমাদের ফোনগুলি বিক্রি করতে হবে, আপনাকে বেশি লাভ দেওয়া হবে আমাদের ফোনগুলি যদি আপনি বিক্রি করেন। তার সাথে এটা বলল যে আপনার দোকানকে সাজিয়ে দেওয়া হবে, ওপো ভিভো ব্র্যান্ডিং আপনার দোকানে ভরপুর থাকবে। আপনারা যে কোনো মোবাইল দোকানে যান, সেখানে আপনারা দেখতে পাবেন যে বড় করে লেখা থাকে ওপো ভিভো। কোম্পানি কিন্তু তারা নিজেই করে দিয়েছে, এর জন্য দোকানদারকে 1 টাকা খরচ করতে হয়নি। কোম্পানি এত টাকা খরচ করলো, তবুও কিন্তু দিনের শেষে তারা বিশেষ কিছু করতে পারেনি। আর রিয়েলমি ফোনের দাম এত সস্তা হয় কেন? এক কথায় যদি আমি বলি তাহলে আমি বলবো রিয়েলমি চাইতো যে কম দামে ভালো কিছু দেওয়ার। আমরা যখন দোকানে যাই, দোকানে গিয়ে বলবো যে কম দামে একটা ভালো ফোন দেখান, সেখানেও দেখবেন যে একটা রিয়েলমি ফোন থাকবেই। অনলাইনে যখন একটা ভালো ফোন খুঁজবেন কম দামের মধ্যে, সেখানেও একটা না একটা রিয়েলমি ফোন থাকবেই। তার জন্য তাদেরকে অ্যাডভার্টাইজ করতে হয় না। প্রথম দিকে তারা অ্যাডভার্টাইজ করতো, রিয়েলমি কোম্পানি যখন একটা ফোন লঞ্চ করে সব থেকে কম দামের মধ্যে, তারা কিন্তু এখন রিসার্চ করে না যে একটা ফোন যে আমরা বের করব নতুন কিছু থাকবে কি থাকবে না, নতুন কিছু দেয় না, ভাবনা চিন্তা না করেই একটা ফোন লঞ্চ করে দেয়। এটি নিয়ে আমি আলাদা করে একটি ভিডিও বানাবো। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। It's not a game.